এত রাতে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আইসক্রিম পেলাম এবং আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করলাম। মাত্র সামান্য কিছু লতা দিয়ে আমি কিভাবে বিশাল মানি প্ল্যান্টের বাগান করলাম সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মানি প্ল্যান্টের এত বিশাল একটা বাগান আপনি দেখতে পাচ্ছেন আমার বারান্দায়, এটা হলো আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মায়ের অনেক দিনের শখ ছিল অনেকগুলো তার মানি প্ল্যান্টের গাছ থাকবে, যেহেতু তারই এক বান্ধবীর বাসায় সে দেখেছিল অনেক অনেক মানি প্ল্যান্ট গাছ। সেদিন থেকে সে চেয়েছিল এরকম সুন্দর কিছু গাছ তার বাসায় থাকবে। তাই তো শাশুড়ি মায়ের স্বপ্ন পূরণ করতে আমি উঠে পড়ে লেগে পড়লাম। তারপর আমার মেয়ের স্কুলের কয়েকজন ভাবির কাছ থেকে অল্প কিছু লতা এভাবে আমি কালেক্ট করি এবং একজন ভাবির কাছ থেকে শিখে নিয়েছিলাম অল্প কিছু লতা দিয়ে কিভাবে অনেকগুলো মানি প্ল্যান্টের ঝোপ বানানো যায়। যেহেতু ওনার বাসায় এরকম অল্প কিছু লতা দিয়ে উনিও অনেকগুলো ঝোপ বানিয়েছেন, তাই তো ভাবি খুবই ফ্র্যাঙ্কলি আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে কিভাবে কাটতে হবে, কিভাবে এটা লাগাতে হবে। তাছাড়া সঠিক নিয়মে মানি প্ল্যান্ট না লাগালে এর গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো দেখেন আমি অনেকগুলো লতা এভাবে কেটে নিয়েছিলাম আমার অন্যান্য টব থেকে। তারপরে নতুন আরেকটি টব আমি তৈরি করব। এভাবে লতাগুলোকে হাতে নিয়ে যেখানে শিকড় আছে তার দুই পাশ দিয়ে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করেছি, আপনারা ভালো করে দেখে তারপর চেষ্টা করবেন। আমার মানি প্ল্যান্টের চারা দেখে অনেক মানুষই আমাকে প্রশ্ন করেছে কিভাবে এতগুলো চারা আমি তৈরি করলাম বা কিনলাম। আসলে এগুলো কোনোটাই কিনা না, আমি এরকম অল্প কিছু লতা দিয়েই সবগুলো বানিয়েছি। আমার একটি গাছ হয়েছে, তারপর সেখান থেকে কিছু লতা ছেটে আরেকটা টব করেছি, এরপর ওখান থেকে আরও একটা টব। টোটালি এভাবে করলে অনেকগুলো টব আপনি তৈরি করতে পারবেন। এই তো আমার টবের মাটিগুলো আগে থেকেই আলগা করা ছিল, পানি দেওয়া ছিল, তাই তো খুব সহজে এগুলোকে এভাবে করে খুব সহজেই এর গোড়াটা আমি ঢুকিয়ে দিতে পারবো মাটির মধ্যে। প্রত্যেকটা পাতা এরকম ঘন ঘন করে আমি ঢুকিয়ে দিব। আবার কিছু জায়গায় এরকম পেন্সিলও আমি ইউজ করেছি, তাহলে লাগাতে আরও সুবিধা হবে। যেখানে আমি পেন্সিল দিয়ে গর্ত করব সেখানেই আমি পাতাটা এভাবে করে চেপে ঢুকিয়ে দিব। এই তো এভাবে সবগুলো পাতা এক এক করে আমি খুবই ঘন করে এভাবে লাগিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল আমার মানি প্ল্যান্টের চারা। এটা খুব শীঘ্রই বড় হয়ে একদম ঝাঁকালো হয়ে যাবে। ব্যাস আমার কাজ এটুকুই। এরপরের সম্পূর্ণ কাজ হলো আমার শাশুড়ি মায়ের। শাশুড়ি মা আদর যত্ন করে গাছগুলোকে বড় করে তুলেছে। এই মানি প্ল্যান্টের টবটা আমি সন্ধ্যায় তৈরি করেছি। তারপর রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করার পর হঠাৎ করে আমি বললাম যেহেতু শীত চলে আসছে শেষবারের মতো চলো আমরা একটু আইসক্রিম খেয়ে আসি। ঠান্ডা লাগলে লাগুক, ওষুধ খেয়ে নেব, সমস্যা হবে না। এই তো তারপর রাত প্রায় 11টা বাজে, তখন সব দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছে। পরে অনেকখানি হাঁটার পর খুঁজে খুঁজে একটা দোকান খুঁজে পেলাম আইসক্রিম খাওয়ার জন্য, যেখানে কিনা বসে আইসক্রিম খাওয়া যাবে। ওনারা দোকান বন্ধ করবে এমন সময় আমরা চলে গিয়েছি। তাই তো না দিয়ে কি করবে বলেন। আমার বাচ্চারা তো আইসক্রিম খুব পছন্দ করে, তারা তো ভীষণ খুশি মা আজকে নিজের ইচ্ছাতে আমাদেরকে আইসক্রিম খেতে দিবে। আসলে মাঝে মাঝে বাচ্চাদের মনের কথা একটু শোনা উচিত আমি মনে করি। এই তো তারপর সবাই দৌড়ে ফ্রিজের কাছে চলে এলাম, বললাম তোমাদের যেটা পছন্দ তোমরা বেছে নাও। তারপর তারা দুই বোন ললিজ নিয়েছে, আর এই যে স্যাভয়ের ম্যাঙ্গো আইসক্রিম যেটা একদম আম, এই আইসক্রিমটা খেতে সত্যি একদম আমের মতোই। আমের জুস দিয়ে মনে হয় আইসক্রিমটা বানিয়েছে দোকানদারের ভাষ্য মতে। আমি খুব একটা আইসক্রিম লাভার না, অনেক রাত হয়েছে, ভাবলাম একটু ঘুরেও আসা যাবে, আইসক্রিমও খাওয়া যাবে। আমাদের সাথে বড় অপুর ছেলেকেও নিয়ে এসেছিলাম। এই তো এরপর আইসক্রিম খুলে একটু ভিডিও করব ভাবছিলাম, আমার হাজবেন্ড তো এর আগেই কামড় বসিয়ে দিয়েছে, তারপর কি আর করবো, সেই আইসক্রিম দিয়ে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছে, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।